আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আমেরিকার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা। এরপরেই জানাবো রকেট হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। পরেই জানিয়ে দিব যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় চলছে হামলা, নিহত আরও 61 ফিলিস্তিনি। এরপরেই জানাবো এবার সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি সৌদি আরবের। সর্বশেষ জানিয়ে দেব আরো 2 হাসপাতালে হামলার হুমকি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আমেরিকার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা। চীন আমেরিকার কয়েক ডজন কোম্পানির কাছে পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞা দিল। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় আমেরিকার 28টি কোম্পানিকে যুক্ত করেছে। চীন এমন এক সময় এই প্রতিক্রিয়া দেখালো যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপ মোকাবেলা করার ক্ষমতা অর্জন করেছে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন চীন সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করা হবে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করার পর বেইজিং এবং ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে যা ঘটতে পারে তা মোকাবেলা করার জন্য চীন নিজেকে প্রস্তুত করছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করে চীনের সাথে বাণিজ্য চুক্তিকে কঠোর করেছিলেন এবং এখনও সেই দিকেই অগ্রসর হতে বদ্ধপরিকর। রকেট হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। হামাস কিংবা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেটের অস্ত্র পাচারের পর জেরুজালেমের হাতাশা মেডিকেল সেন্টারের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে অবস্থান করছেন। গাজ্জার বেইত হানুন থেকে ইসরায়েলের দিকে 2টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে মিডল ইস্ট আই জানায়, অস্ত্র পাচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন। হামাস কিংবা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় নেতানিয়াহুর সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় চলছে ধ্বংসযজ্ঞ, নিহত আরও 61। কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ গাজার শরণার্থী শিবির লক্ষ্য করে দখলদার ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে একদিনে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার পর গত 2 দিনে ইসরায়েলি হামলায় প্রায় 140 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকা জুড়ে কমপক্ষে 61 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই নেই গাজা বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহুর বাহিনী চাচ্ছে অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনোমতে সচল থাকা হাসপাতালগুলোতে। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা। গাজার মাগাজি শরণার্থী শিবির ও জাওয়াইদা সহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের 40টি অবস্থানকে লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে। বাসিন্দাদের ক্ষতি কমাতে চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের। যদিও এমন কথা অস্বীকার করেছে হামাস। গাজা ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক গাজার স্বাস্থ্যসেবা খাত ধ্বংস করার বৃহত্তর প্রচেষ্টা। সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি সৌদি আরবের। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বলেছে, সিরিয়ার পুনর্গঠন, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন নিশ্চিত করেছে সৌদি আরব। সিরিয়ার প্রতিনিধি দলের রিয়াদে সফর শেষে এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সৌদি গেজেট। সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে আল শাইবানি উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নতুন সিরিয়ান প্রশাসনের জন্য এই সফরকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে
হিসাবে বর্ণনা করেছেন তিনি। আল শাইবানি বলেন, আমরা এই অঞ্চলকে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে এবং আরব দেশগুলোর পাশাপাশি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে উন্নয়ন করতে অগ্রগতির ক্ষেত্রে সিরিয়ার অগ্রণী ভূমিকার উপর জোর দিয়েছি। তিনি বলেন, সৌদি আরব সিরিয়ার জনগণ এবং সাধারণ মানুষ এবং নতুন সিরীয় প্রশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। দেশের পুনর্গঠনের প্রচেষ্টায় অবদান রাখতে তার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেন আল শাইবানি। আরও 2 হাসপাতালে হামলার হুমকি ইসরায়েলের। ইসরায়েলি বাহিনী গাজার 2টি হাসপাতালে হামলার হুমকি দিয়েছে। তারা সেখান থেকে রোগী ও চিকিৎসকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। ওই 2টি হাসপাতালের অনেকেই এসেছেন ধ্বংসপ্রাপ্ত কামাল আদওয়ান হাসপাতাল থেকে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর আক্রমণের হুমকিতে রয়েছে উত্তর গাজার সবচেয়ে জটিল 2টি হাসপাতাল। সেখান থেকে অবিলম্বে কর্মী ও রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা, অথচ জাতিসংঘ অবরুদ্ধ অঞ্চলে চিকিৎসা সুবিধার উপর হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করছে। কিন্তু পরিস্থিতি বলছে ইসরায়েল সেই অনুরোধ এবারও রাখবে না। ইসরায়েলি সৈন্যরা বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘেরাও করে সেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। মধ্য গাজার দেইর আল বালা থেকে সংবাদ সংগ্রহ করা আল জাজিরার হানি মাহমুদের মতে, জাবালিয়ার আল মাওদা হাসপাতালেও একই পরিস্থিতি। সেখানেও একটি পৃথক হস্তান্তর আদেশ জারি করা হয়েছে। গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। তারা সেটি প্রায় ধ্বংসস্তূপেই পরিণত করেছে। ইসরায়েলি বাহিনীর আক্রমণের মধ্যে গাজা উপত্যকায় স্বাস্থ্য সেবা ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এদিকে ওই 2টি হাসপাতালে হামলা নতুন কিছু হবে না, কারণ 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলার কারণে ইন্দোনেশিয়ান এবং আল ওয়াদা হাসপাতাল উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিক মাহমুদ বলেন, যারা 2 হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই বিধ্বস্ত কামাল আদওয়ান হাসপাতাল থেকে এসেছে। আমরা খুব সংকটাপন্ন লোকদের বিষয়ে কথা বলছি। তাদের চিকিৎসা দরকার, আধুনিক সরঞ্জাম দরকার। এখন তাদের কোথাও রাখা জরুরি। তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা শুরু হওয়ার পর থেকে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়ালো 45,600 জনে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও ইসরায়েল দাবি করে আসছে হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চলছে, এতে হামাস যোদ্ধারা নিহত হচ্ছেন। যোদ্ধারা বেসামরিক লোকদের মধ্যে অবস্থান করায় বা তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে।